চলে আসলো কুরবানি ঈদের বহুল প্রতীক্ষিত ছবি তাণ্ডবের টিজার। রায়হান রাফি যার নাম দিয়েছে ফরকাস্ট বা পূর্বাভাস। ঝড়ের পূর্বাভাস দেখে কি মনে হচ্ছে? আসলে কি ঝড় তুলতে পারবে তাণ্ডব মুভিটি? এসব নিয়েই বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। টিজারের প্রথমেই দেখা যায় একজন লোক এক হাতে একটি মাস্ক এবং এক হাতে একটি পিস্তল নিয়ে প্রবেশ করছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় শুধু একজন নয়, দলের প্রত্যেকেই মাস্ক পরে মারামারি করছে। মাস্ক নিয়ে এরকম মুভি বাংলাদেশে এই প্রথম। হলিউডে এরকম প্রায় 1 ডজন ছবি রয়েছে। টিজারের প্রথম দেখাতেই মনে হয়েছে মাস্কের এই থিমটি হলিউডের অত্যন্ত জনপ্রিয় মুভি দ্য ব্যাটম্যানের দ্য ডার্ক নাইট সিরিজ থেকে নেওয়া হয়েছে, যেখানে দেখা যায় যে একদল লোক একটি ব্যাংক ডাকাতি করে মাস্ক পরে। আরেকটা জিনিস দেখা যায়, শাকিব খান প্রত্যেকবারই মারামারি খুন খারাপি করার পর একটা পাগলা ড্যান্স দেয়, যেটি ছবিতে অনেক ইম্প্যাক্ট ফেলবে বলে মনে হয়। টিজারের যেই দৃশ্যগুলো দেখানো হয়েছে সেগুলো সম্পূর্ণ বাংলাদেশেই চিত্রায়িত হয়েছে। দৃশ্যগুলো নেওয়া হয়েছে রাজশাহীর হাইটেক পার্ক, রাজশাহীর সুগার মিল এবং আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। টিজার দেখে এখনও আমার মনে হয়নি এটি একটি 30 কোটির মুভি, যেটা প্রথমে শোনা গিয়েছিল। টিজারে দেখা যায় শাকিব খান ছাড়াও রয়েছে রোজি সিদ্দিকী, নাইম, জয়া আহসান, ডাক্তার এজাজ। এছাড়াও বিভিন্ন লিকড হওয়া তথ্য এবং ভিডিও ফুটেজগুলো দেখে জানা যায় যে এই ছবিতে আরও রয়েছেন নায়িকা হিসেবে সাবিলা নূর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, মুকিত সহ আরও অনেকে। গুঞ্জন শোনা যাচ্ছে যে এই মুভিতে একটি ক্যামিও চরিত্রে সিয়াম আহমেদ অথবা শরীফুল রাজের দেখা যেতে পারে। তবে সিয়াম অথবা শরীফুল রাজের মধ্যে শরীফুল রাজ থাকলে অনেক বেটার হবে। টিজার দেখে মনে হয়েছে এটি অনেকটা গল্প নির্ভর ছবি হবে। এখন কথা হচ্ছে, রায়হান রাফি যেরকম বলতেছে যে ঝড় তুলবে, যা দেখেনি আগে কেউ, এটি একটা 30 কোটি টাকার মুভি। এখন মুভিটি রিলিজ হওয়ার পরে দর্শকরা যদি হলে গিয়ে ওইরকম কিছু না দেখতে পায়, দর্শকরা কিন্তু একটা ব্যাড রিভিউ দিয়ে বসবে। কারণ তারা যেরকম শুনেছিল, যেরকম রায়হান রাফি বলেছিল, সেই জিনিসটি তারা পাবে না। এবং অনেক সাংবাদিকই দর্শকদের প্রশ্ন করবে যে মুভিটি কেমন হয়েছে, মুভিটি বরবাদের থেকে কি ভালো হয়েছে কিনা, বা বরবাদের সাথে একটা কম্প্যারিজন করবে। তখন দেখা যাবে যে অনেকেই বলবে যে বরবাদের মতো মুভিটি হয়নি, তবে ভালো হয়েছে, বা বরবাদের থেকে অনেক ডিফারেন্স, বরবাদের সাথে অনেক আকাশ পাতাল তফাৎ। এরকম যদি মন্তব্য আসে, সেই ক্ষেত্রে কিন্তু রায়হান রাফির জন্য ভালো হবে না। যাই হোক, এরপর রায়হান রাফি আমাদের জন্য নতুন কি ট্রেইলার দিবেন, না গান দিবেন, না একবারে মুভি রিলিজ করে দিবে, সেটিই দেখার বিষয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।